গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 2nd ফেব্রুয়ারি 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডে তোমাদের সাথে ডিসকাস করব, তার সাথে সাথে প্রচুর স্ট্র্যাটেজিক আলোচনা করব। দেখো, 2023-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস তোমাদের সাথে করা হয়েছে অলরেডি, যেটা তোমরা 2024 অর্থাৎ এখানে যে আই বাটন ক্লিক করলে যে প্লেলিস্ট পাবে সেখানেই তোমরা দেখতে পারবে, এবং ওখানে তোমাদের ইয়ারবুকের ইনফরমেশন দেওয়া রয়েছে, এবং এখানে তোমাদের 615টা এমসিকিউ যেগুলো ম্যারাথন ক্লাসে আলোচনা করা হয়েছিল সেটার ফ্রি মক টেস্ট তোমাদের এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে দেওয়া আছে। তোমরা চাইলে এগুলো সম্পূর্ণ ফ্রিতে গিয়ে প্র্যাকটিস করতে পারো। 2024-এর টার্গেট ব্যাচ যেটা ডাব্লিউবিপির চলছে, এর পরের নেক্সট ব্যাচ তোমাদের ফেব্রুয়ারির 2nd উইকে আসবে। ফেব্রুয়ারির 2nd উইকে তোমাদের ডাব্লিউবিপির নেক্সট ব্যাচ লঞ্চ হবে। তোমরা যদি এখন এরকম ভাবো যে আমরা ক্লাসে জয়েন করেই তার রেকর্ডেড সব ক্লাস এবং পিডিএফ নিয়ে নেব, তাহলে তোমরা এই ব্যাচে গিয়ে জয়েন করতে পারো। আদারওয়াইজ লাইভ ক্লাসের জন্য তোমাদের যদি লাইভ ক্লাসের প্রয়োজন থাকে প্রত্যেকটা ক্লাসের, তাহলে তোমরা ফেব্রুয়ারি 2nd উইকে ডাব্লিউবিপির ব্যাচে জয়েন করতে পারবে। কেমন? আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের এই প্রিলিমেন পরীক্ষার যে কোর্স চলছিল, এটা তোমাদের 14th ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটা থাকছে। 14th ফেব্রুয়ারি, তারপরে কিন্তু এই প্রাইসটাও ইনক্রিজ করে যাবে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, এছাড়া ফুল লেন্থ মক টেস্ট, মেন পরীক্ষার জন্য প্রিপারেশন, A to Z একদম সব কিছু এই ব্যাচটাতে চলছে। কেমন? আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখব, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের প্রথম ন্যাচুরোপ্যাথি হসপিটালের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে? এটা ডিব্রুগড়ে করা হয়েছে, আসামের ডিব্রুগড়ে। কেমন? আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সর্বানন্দ সোনোয়াল কোন মন্ত্রী রয়েছেন বর্তমানে? আয়ুষ মন্ত্রী রয়েছেন। ইনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্ব ভারতের ফার্স্ট যোগা ন্যাচুরোপ্যাথি হাসপাতালের ভিত্তি স্থাপন করেছেন। এরা দুজনে উপস্থিত ছিলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 100টা বেডের এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে আসামের ডিব্রুগড়ায়। এই হাসপাতালটা প্রায় 15 একর জমির উপর আনুমানিক 100 কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে। নেক্সট, আইএসএসএফ বিশ্বকাপ 2024-এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? আমরা ছবিতে দেখতে পাচ্ছি দিব্যাংশু সিং পানোয়ারকে, যিনি আইএসএসএফ বিশ্বকাপ 2024-এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে সোনা জিতেছেন, স্বর্ণপদক জিতেছেন। ভারতের দিব্যাংশু সিং পানোয়ার কায়রোতে আইএসএসএফ বিশ্বকাপ 2024-এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। আর সোনাম উত্তম মাস্কার নারী বিভাগে মানে মহিলা বিভাগে রূপোর পদক জিতেছেন। কি নাম? সোনাম উত্তম মাস্কার। সম্প্রতি কোন বিমানবন্দরকে ভারত সরকার আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়েছে? দেখো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের স্ট্যাটাস দিল সুরাট বিমানবন্দরকে। সুরাট বিমানবন্দর কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। গুজরাটের এই সুরাট বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরাট বিমানবন্দরে 353 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটা নতুন টার্মিনালের উদ্বোধন করেছিলেন। এখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে একটা বিমানবন্দর যেখানে কাস্টমস এবং মানে সীমান্ত নিয়ন্ত্রণ সুবিধা রয়েছে, যেগুলো যাত্রীদের বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভ্রমণ করতে সক্ষম করবে। তারপরে দেখো, লঘু বনা জাতীয় দ্রব্য ক্রয় স্কিম, লঘু বনা জাতীয় দ্রব্য ক্রয় স্কিম অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে বলি, তো এটা কোন রাজ্য লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে রিসেন্টলি উড়িষ্যা। লঘু বনা জাতীয় দ্রব্য ক্রয় ফর ট্রাইবালস, এটা হচ্ছে ট্রাইবালসদের জন্য একটা স্কিম, আন্ডার হুইচ দে ক্যান সেল মাইনর ফরেস্ট প্রোডাক্ট। তাদের যে ছোটোখাটো যে ফরেস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো তারা মিনিমাম সাপোর্ট প্রাইসে বিক্রি করতে পারবে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল রঘুবর দাস, ন্যাশনাল পার্ক শিমলিপাল, ভিতরকণিকা। উড়িষ্যা পূর্ব ভারতের একটা রাজ্য, এটার আয়তনের ভিত্তিতে 4র্থ বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার ভিত্তিতে 11তম বৃহত্তম। ভারতের তপশিলি উপজাতির জনসংখ্যার মধ্যে এই রাজ্যটা 3য় বৃহত্তম। আইনসভা এককক্ষীয়, 147টা আসন, শুধু বিধানসভা রয়েছে, বিধান পরিষদ নেই। সংসদীয় কেন্দ্র যদি আমরা দেখি তাহলে লোকসভাতে এখান থেকে রয়েছে 21টা আসন, রাজ্যসভা থেকে 10টা। উড়িষ্যার 3টে প্রধান নদী রয়েছে, মহানদী, ব্রাহ্মণী আর বৈতরণী।
উৎসব, রথযাত্রা, রাজাপর্ব, নৌকাহাই, এইসব বালিযাত্রা এইসব রয়েছে। লোকনৃত্য এখানকার ওড়িশি হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডান্স, এছাড়াও সাওয়ারি, চুমারা, পাইনকা, মুনারি, ছৌ, এগুলো সব এখানকার ফোক ডান্সেস। উড়িষ্যা হেমাটাইট আকরিকের সর্বোচ্চ উৎপাদনকারী। ভারতের হেমাটাইট আকরিকের 25% উড়িষ্যাতে রয়েছে। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর উড়িষ্যা রাজ্যের প্রধান এবং একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। আর পূর্ব উপকূলীয় রেলের যে সদর দপ্তর সেটাও কিন্তু এই উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে রয়েছে। তারপরে দেখো, এক সমন্দর মেরে আন্দর শিরোনামে কবিতা সমগ্র কে লিখেছেন? এক সমন্দর মেরে আন্দর, এটা লিখেছেন সঞ্জীব যোশী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে রয়েছেন? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, আর চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন? জেনারেল অনিল চৌহান। এনারা দুজন এটা লঞ্চ করেছেন, এক সমন্দর মেরে আন্দর। এই বইটা গত কয়েক বছরে সঞ্জীব যোশীর লেখা 75টা কবিতার সংকলন। এই কবিতাগুলো বিস্তৃত থিম এবং আবেগকে ধারণ করে, যেটা যোশীর চিন্তা আর অভিজ্ঞতার গভীরতার বৈচিত্র্যকে প্রতিফলিত করে। ব্রাহ্মোস এরোস্পেস ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন এই সঞ্জীব যোশী, সেই জন্য এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া সাদা তানসিক আয়োজন করছে? এটা করছে সৌদি আরবের সাথে ভারতীয় সেনাবাহিনী। সাদা তানসিকের প্রথম সংস্করণ এটা রাজস্থানের মহাজনে আয়োজিত হচ্ছে। 29 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে 2024 এটা, ঠিক আছে। রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্সেস দ্বারা 45 জন সামরিক কর্মী সৌদি আরবের দল প্রতিনিধিত্ব করছে এটা। শরৎ চৌহান কোথাকার নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন? পুদুচেরির নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন শরৎ চৌহান। অরুণাচল প্রদেশের অর্থ, পরিকল্পনা ও বিনিয়োগ বিভাগের প্রিন্সিপাল কমিশনার শরৎ চৌহান কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন। মুখ্য সচিব সম্পর্কে আমরা যদি একটু দেখে নিই, মুখ্য সচিবকে ভারতের মৃত্যুদণ্ড ব্যবস্থা, মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়াস এক্সিকিউশন সিস্টেম, এর সর্বোচ্চ কর্মকর্তাদের একজন মনে করা হয়। ভারত সরকারের প্রবীণতম আইএএসকে মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। ইনি হলেন রাজ্যের সচিবালয়, যা রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবার পদাধিকার বলে প্রধান। মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের নিয়োগ করেন। সাধারণত সিনিয়র আইএএস অফিসারদের রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত দিতে পারেন, তবে এই পরামর্শ বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সাথেও পরামর্শ, মানে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সাথেও পরামর্শ করতে পারেন। পুদুচেরি ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এটা একটা প্রাক্তন ফরাসি উপনিবেশ। প্রাচ্যের ফরাসি রিভিয়েরাও বলা হয়ে থাকে পুদুচেরিকে। সেপ্টেম্বর 2006 ফরাসি নামটা পন্ডিচেরি ছিল আগে, তারপর সেটাকে চেঞ্জ করে পুদুচেরি করা হয়েছে 2006 সালে। 1954 সালের 1 নভেম্বর ফরাসি সরকার ভারতের সমস্ত উপনিবেশগুলো বিনা শর্তে ভারতের কাছে সমর্পণ করেছিল। ভারতের ইতিহাসে এই ঘটনাকে ডি ফ্যাক্টো ট্রান্সফার অফ পন্ডিচেরি বলা হয়। ফরাসি উপনিবেশগুলো হলো চন্দননগর, কারাইকল, পুদুচেরি, মাহে এবং ইয়ানাম। পরবর্তীকালে চন্দননগরের স্থানীয় মানুষের গণদাবি অনুযায়ী এটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়, আর বাকি 4টি উপনিবেশ নিয়ে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। 1 নভেম্বরকে এখানে স্থানীয় স্বাধীনতা দিবস বা ডিফ্যাক্টো মার্জার ডে হিসেবে পালন করা হয়। নেক্সট, নীতিশ কুমার কোন রাজ্যের নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? বিহারের নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নীতিশ কুমার। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। উৎসব এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিহুলা, ছট পূজা, এইসব। টোটাল 16টা আসন রয়েছে রাজ্যসভার। লোকসভার 40টা আসন রয়েছে। গোন্ড, বিরজিয়া, অসুর, সাভার, পারহাইয়া, চেরো, বীরহর, সাঁওতাল, বৈগা, এগুলো এখানকার ইম্পর্টেন্ট ট্রাইবস। ভারতে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য রিলায়েন্স জিও কোম্পানির সাথে হাত মেলাচ্ছে কে? রিলায়েন্স জিওর সাথে OnePlus হাত মেলাচ্ছে 5G ইনোভেশন ল্যাব তৈরির জন্য। OnePlus and Jio aims to provide OnePlus and Jio true 5G users differentiated features and an unparalleled network experience. রিলায়েন্স জিও ফাউন্ডার মুকেশ আম্বানি। ফাউন্ডেড হয়েছিল এটা আহমেদাবাদে 2007-এ। হেডকোয়ার্টার নাভি মুম্বাই, মহারাষ্ট্র, এই জায়গাগুলোতে রয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? জয় শাহকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ তৃতীয়বারের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল 1983-তে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায়? কলম্বোতে, শ্রীলঙ্কার। আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটা সাবসিডি। 1 জানুয়ারি 2024-এ ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? 66তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে 1 জানুয়ারি 2024 সালে ডিআরডিও। ডিআরডিও এস্টাবলিশড হয়েছিল 1958-এ। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কোথায় ভগবান বুদ্ধদেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? এর উত্তর কুশীনগর হয়ে যাবে। আর বুদ্ধ কোন বংশজাত ছিলেন? শাক্য বংশের। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে? কোন তাপমাত্রা? এই দুটো শেষকালে আজকে আমাকে কমেন্টে জানাও। চটকে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 1 ফেব্রুয়ারি 2024-এর কোয়েশ্চেন্স আমাদের কী ছিল দেখো। 2024 সালের জানুয়ারিতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? অনিল কুমার লাহোতি। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2023-এ ভারত কোন অবস্থানে রয়েছে? 93তম অবস্থানে রয়েছে। বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবকে কোন হাইকোর্টের অতিরিক্ত স্থায়ী বিচারক পদে নিযুক্ত করা হয়েছে? ঝাড়খণ্ড হাইকোর্ট। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এর 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ কোনটা? রাশিয়া। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করেছেন? সতনাম সিং সান্ধু। এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড সবুজ হাইড্রোজেনের জন্য কোন রাজ্য সরকারের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে? মহারাষ্ট্র। অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য 2024 সালে অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন? পদ্মভূষণ। ইনস্যাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে কোন মহাকাশ গবেষণা সংস্থা? ইসরো। ভার্নি নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হলেন? রবীন্দ্র জাদেজা। সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? গবেষক। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না, যাতে করে আমরা তোমাদের জন্য এই সেশনটা আরও বেটার করতে পারি। নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নাও, যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক সময় পৌঁছয়।